ছেলেকে কাজ করতেছে, আপনাদের মানুষজন এসে হুট করে এটা পরিবর্তন করে দিতে চাচ্ছে। সময় নেন, স্থির থাকেন, এখন কিছু করতে পারবেন না, কোনো সংস্কার এখন না, তারপর আপনারা এগুলো হাত দিবেন। এখন শিক্ষার্থীদের আমরা বলবো আরেক চত্বর, নো, দেয়ার ইজ নো ওয়ে, নো, ওটা আগের ইতিহাস, ওটা আগের ইতিহাস, আগের জায়গায় এখন আমরা থাকবো না। যারা আমরা এক মাসে যা করে দিচ্ছি গোটা বিশ্ব দেখেছে, আপনি হুট করে এগুলো করেন না। শোনেন, যারা আলেম মানুষ সম্মান অনেক উপরে, হ্যাঁ, তারা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করেন। আমরা কি চাচ্ছি সেটা আপনারা জানেন, আমরা কি চাচ্ছি সেটা জানেন, তাই তো? ট্রাফিক নাই 2 দিন ধরে, তারা কাজ করতেছে, তারা ঘাম বের করতেছে। আপনি হেফাজতের বিষয়ে পরে যান, 13-2013 তারা ইসলামের মৌলিক বিধানগুলো, মৌলিক বিষয়গুলো তারা জিহাদ করেছেন। শোনেন, এখন এগুলো বললে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গুলি খেয়েছে, ওনাদেরটা ওনাদের করতে দেন, ওনাদের যেটা মনে চায় সেটাই করুক, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাই। হয়তো 13 সালের গভর্নমেন্ট আসবে, একটা রাষ্ট্রে অনেক ধরনের ওয়ে থাকে, অনেক ধরনের অপকর্ম থাকে, বিভিন্নভাবে মানুষ এই কাজগুলো করে থাকে। সংবিধান আইন যেইভাবে ওই ব্যক্তির উপর ইমপ্লিমেন্ট করা হবে প্রমাণ সাপেক্ষে সেটারই বিচার হবে। এখন যদি আমরা অপরাধী থাকি আমাদের বিচার হবে, ওনারা অপরাধী থাকলে ওনাদের বিচার হবে, আপনারা অপরাধী থাকলে আপনাদের বিচার হবে। এটা আইন আর সময় বলে দিবে। ধন্যবাদ। আমাদের কথা হচ্ছে এখন হঠাৎ করে এসে বললে তো হবে না। এতদিন ধরে ওনারা কোথায় ছিল, এতদিন ধরে ওনারা কোথায় ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এখন বাচ্চারা এতদিন চেষ্টা করে এত কিছু করলো, এখন এসে ওরা ফর্ম নিয়ে নিবে, এটা তো হবে না। তাহলে এতদিন আসে না কেন ওনারা? এতদিন কোথায় ছিল? 15 দিন বাচ্চারা মরে গেল, তখন একটা মানুষকে দেখি নাই। এখন কেন ওনারা আসবে? চাইলেই হচ্ছে শহীদ চত্বর, চাইলেই জিয়া চত্বর, ফাইজলামি পাইছে ওনারা না। সো আপু ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্ত রাখি। তো এটা এখন এখান থেকে সরিয়ে রাখা হয়েছে। আমরা এটা নতুন সরকার যখন আসবে তখন আমরা এটা দেখব। নতুন সরকার যদি মনে হয় যে হ্যাঁ এটা প্রয়োজন আছে ওনারা করবে, তখন আমরা কোনো প্রশ্ন করব না। আর এইটার দিকে ওনারা এটা টপকায় ঢুকে যাবে, এটা কি দেশ? কোনো পারমিশন নাই, সকালবেলা কোনো পারমিশন নেই নাই কারো থেকে। এসব হবে না। এতগুলো বাচ্চা এখানে সকাল থেকে দাঁড়া ট্রাফিকে, তখন তারা কোথায় ছিল? দাঁড়ানো 8টা থেকে আমরা একজনের থেকেও পারমিশন নেই, ভিতরে ঢুকে গেছে। পারমিশন বাদ দেন, সকাল 8টা থেকে এনারা কোথায় ছিল? 13 বছর 15 বছর ওনারা কিছু করতে পারে নাই। এখন বাচ্চারা মরে টরে গিয়ে শহীদ হয়েছে, সবাই মরে গেছে, এখন আসছে ওনারা ওনাদের কৃতিত্ব দেখাইতে। স্বাভাবিক কমন সেন্স নাই ওনাদের। আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। আর আপনারা কাইন্ডলি একটু সত্যের পথে থাকেন প্লিজ। আপনারা একটু সময় মতো থাকবেন চারিপাশে। এরা হলো 1:30টার দিকে আসছে, 100 জনের উপরে ছিল, 10-12 জন শাপলা চত্বরের ভেতরে গিয়ে ওই পানির ওইখানে গিয়ে দাঁড়িয়ে তারা ভাঙচুর করার জন্য চেষ্টা করে। তারপর ওরা বলে যে এখানে তারা পোস্টার লাগাবে, ওই সাইডে ওরা পোস্টার লাগাবে। আমরা তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাও তারা বের হতে চাচ্ছিল না। তারা আমাদের সাথে আরো বাজেভাবে ব্যবহার করছিল। তাদের তখন আমরা জোরপূর্বক অনেকজন মিলে বের করে ফেলি। কিছুক্ষণ আগে এসে আবার তারা পোস্টার লাগায়, আবার তারা এখানে এসে পোস্টার লাগায়। ওখানে আমরা সবাই, এখানে কেউ ছিল না তখন, ছাত্ররা এসে তারা পোস্টার লাগায়। এখন আমরা তা খুলে ফেলছি। এটা শাপলা চত্বর, এটা কোনো শহীদি চত্বর না। গভর্নমেন্ট ঠিক করবে, এটা আগে গভর্নমেন্ট ঠিক করবে। ধন্যবাদ সাংবাদিক ভাইদের, ধন্যবাদ। আজকে পর্যন্ত আমরা চলে আসছি। আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ আমাদের একটা মৌলিক জায়গা এখানে জড়িত আছে, সেটা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ। আমরা জানি নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কেন্দ্র করে এখানে একটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত ছিল। সেই জমায়েতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে পেটুয়া বাহিনী দিয়ে
আমাদের সকল লক্ষ লক্ষ মানুষকে এখানে তাড়িয়ে দিয়ে এবং হাজার হাজার মানুষকে ছাত্র জনতা এবং ওলামা তোলাবাদেরকে শহীদ করেছে এবং অনেকে হতাহতর ঘটনা আপনারা জানেন হয়েছে। একটা মারাত্মক একটা কাহিনী এখানে ঘটছে, এটা আমরা জানি, সারা বিশ্ব জানে। তো সেই দৃষ্টিকোণ থেকে আবেগ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শাপলা চত্বরকে শহীদ চত্বর ঘোষণা করতে এসে একটি ব্যানার টাঙানো হয়েছিল এখানে এবং ব্যানারে লেখা হয়েছিল শহীদ চত্বর। আমরা ইতিমধ্যেই দেখেছি সেই ব্যানারটি কিন্তু এখানে যারা ছাত্র রয়েছেন ট্রাফিকের দায়িত্বে তারা কিন্তু সেই ব্যানারটি সুন্দরভাবে সরিয়ে একটি সাইডে রেখে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যেটি বলছিলেন যে এটি শহীদ চত্বর হবে বা যে চত্বরই হোক সেটি সময় সাপেক্ষে গভর্নমেন্ট যেটি নির্দেশ দিবে, জনগণ যেটি নির্দেশ দিবে সেটি ঘোষণা হবে। এই শাপলা চত্বর আসলে কোন চত্বরের নামে চলবে, কি চত্বরে নামকরণ হবে তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একদল স্টুডেন্ট তারা কিন্তু এই চত্বরটি কিন্তু অঙ্কুর ভাই দর্শক এই ছিল আজকের মতো। পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হব। আল্লাহ হাফেজ।